দেখা যাচ্ছে ভিডিও অন আছে, হ্যাঁ অন আছে। আচ্ছা, এই চারটি প্রথমে বোঝা যাচ্ছে এইচপি মানে কি? সেলফ কনফিডেন্স, মানে কি নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস কি? নিজের প্রতি বিশ্বাস হচ্ছে সেই জিনিসটা যে আমি পারবো। 2 নম্বর কি হলো? টিভি। টিভি মানে কি? টিচার যে কাজ দিচ্ছে বা সেই কাজটা শুধু মানি দেওয়া, বাকি তো নিজেই। 3 নম্বরকে এইচটা ভালো, মানে হার্ড ওয়ার্ক করতে পারছি। ঠিক আছে, এই 3 দিনেই সাকসেস কত পার্সেন্ট হবে? 95%। আর 5% কিন্তু চাকরি করতে লাভ কাজ করতে হবে। 95% যদি হলেও 5% যদি না হয় না, তখন তুমি চাকরি করো। ঠিক আছে, পুরো যখন পুরো 100% যখন হয়ে যাবে তখন চাকরি করতে গভর্নমেন্ট জব হবে। আর আজকে ম্যাথ ক্লাস প্রথম যেগুলো শুরু করা হচ্ছে, ঠিক আছে, একদম বেসিক। আমি ভাবলাম করে লেভেল 0 কিচ্ছু জানিস না, সত্যি ভাব কিছু জানিস না, যা জানতো তাদের সব ভুলে যাবে, একদম 0 লেভেল থেকে শেখাচ্ছে। ঠিক আছে, প্রথম পর কিছুদিন মানে প্রথম যেটা স্পিড আপ করাবো। স্পিড আপ মানে বুস্ট করাবো, ক্যালকুলেশন স্পিড, তারপরে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এই যে ছোটবেলায় ক্লাসে কী হতো? ক্লাস, তাই তো? হ্যাঁ, প্লাস মাইনাসে কী হতো? মাইনাস প্লাসে কী হতো? মাইনাসে মাইনাসে কী হতো? ঠিক আছে, তাই তো? এই জিনিসগুলো আগে তো জানতিস না, মানুষই এখন বের করবে এসব জিনিস দরকার নেই। এসব জিনিস কি জানার কোনো দরকার নেই, বুঝতে পারলে? এখন তাহলে যেই মূল বিষয়, সেই যেই জিনিসটা হলো সেই জিনিসটা আসলে এইসব জিনিস ক্লাস আসলে এসব মাথায় রাখতে গেলে আমার বেসিক অঙ্কগুলো, তার থেকে আমি যে নিয়মটা বলি সেই নিয়মটা শুরু রাত কথা ইউজ করে পরে টেস্ট করবো। ধর আমি বললাম 21 মাইনাস, ঠিক আছে, এটা নর্মাল তুই দেখছিস বিয়োগ, কিন্তু নর্মাল বিয়োগ দেখতে নেই। আচ্ছা, 21-এর আগে কোনো সব কিছু, আচ্ছা বলতো এইটা মানে কি? 21 দেখছিস না, এটা দেখবি অঙ্কে যখন করবি তখন ক্লাস ওরা করলাম। যদি বলি মাইনাস একটা, মাইনাস একটা এই করলাম, ঠিক আছে। যদি বলি 34 দেখবি এটা ক্লাস, ঠিক আছে। যদি মাইনাস 27 মাইনাস 27, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমে দেখা সৃষ্টি, দেখা দৃষ্টিমুখ পাল্টা করতে হবে। অঙ্কৃষ্টিমুখ দেখা দৃষ্টিমুখ পাল্টা হবে। তাহলে কি বললাম? এটা প্লাস 21, এটা মাইনাস 28, ঠিক আছে। প্রথমে এটা প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, চিহ্ন এক না আলাদা? চিহ্ন আলাদা হলে সবসময় কী হবে? বিয়োগ। চিহ্ন আলাদা হলে কী হবে? সবসময় কী হবে? বিয়োগ। সবসময় বিয়োগ, ঠিক আছে। তাহলে 21 থেকে 8 বিয়োগ করলে কথা, ঠিক আছে, ক্লিয়ার? আর 21 আর 8 এর বড় সংখ্যা কোনটা? 21 এর কি চিহ্ন আছে? উত্তর, বুঝতে পারলে? হ্যাঁ, যদি বলি -7 মাইনাস, ঠিক আছে, মাইনাস প্লাস হয় না, কি হয়? সব দরকার নেই, চিহ্ন কোথা দেবে? চিহ্ন এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এক না আলাদা? এক থাকলে সবসময় করতে হয়, যদি একই হয় তাহলে করতে হয়, ঠিক আছে। এক থাকলে করতে হয় 7 আপনার যোগ করলে কত হবে? 16। এখানে 7 আর 9 তে বড় সংখ্যা কত? 9। 9 কি চিহ্ন? আর ক্লিয়ার হবে? তার ক্লিয়ার করো না? ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে মাইনাস আছে প্লাস 32 কত? কত আছে? কি হবে? মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন, মাইনাস প্লাস কি হয়? দরকার নেই,
চিহ্ন আলাদা, চিহ্ন আলাদা মানে কি করতে হবে? বিয়োগ মানে কি করলে যোগ করা। বড় সংখ্যা কোনটি? 32 সঙ্গে প্লাস ছিল তো প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস দিলেও হবে। বুঝতে পারবে? ক্লিয়ার? কারটা ক্লিয়ার হবে? ক্লিয়ার পুরোপুরি? তাহলে প্লাস মাইনাস ঝামেলা যদি আর কিন্তু না হয় তাহলে আস্তে আস্তে আমরা দেখো একটা প্লাস মাইনাসের ধারণা একটা ধারণা থেকে আমরা আস্তে আস্তে অনেক কিছু পাটিগণিতে একটা মেথডেই অঙ্ক হয়ে যায়। একটা হচ্ছে রেশিও মেথড। এই রেশিও মেথড যদি পাটিগণিত জানিস সব অঙ্ক হয়ে যাবে, কোনো সূত্র হবে না, ঠিক আছে? রেশিও মেথড তার জন্য সেরকমই এই যে পাটি ক্যালকুলেশনের ক্ষেত্রে পাটি যে ক্যালকুলেশন করতে এই মেথডটাতে কাজ করবে। এরকমভাবে কাজ করবে চলবে। ধরো 18 লিখলাম, -16 লিখলাম, +32 লিখলাম, -18 লিখলাম, -40 লিখলাম। আগে করতে কি অবশ্যই প্লাস মাইনাসের গণিত যদি করতিস ভুল করতেছি 32 কনফার্ম, কিন্তু এই গণিত থেকে করে দেখি। প্রথমে এই দুটি নিয়ে কাজ করবো, চলো এই দুটি নিয়ে কাজ করি। এটি প্লাস আছে মাইনাস, তাই তো? হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস থাকলে কি হয়? চিহ্ন একটা আলাদা, মাইনাস চিহ্ন একটা আলাদা, আলাদা বিয়োগ করবে। বিয়োগ করলে কত হয়? বড় সংখ্যা কত? 18। 18 কি আছে? প্লাস। অসরল করে না করে তারপরে সংখ্যা কত? 32। ক্লিয়ার? বাকি দুটি পরপর করে টানছি, ঠিক আছে? ওইটি বলে লিখি তোমার কোনো কাজ নেই, পরপর করে টাইম রেখেছি, ঠিক আছে? এই দুটি কাজ কমপ্লিট, এবার এই দুটি কাজ কমপ্লিট করছি। চিহ্ন এক না আলাদা? চিহ্ন এক, ঠিক আছে? কেন? এখানে প্লাস, এখানে প্লাস। চিহ্ন একটাকে করতে যোগ, চিহ্ন একটাকে করতে যোগ, ঠিক আছে? তাহলে যোগ। এবার কি বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? যোগ। তারপর হচ্ছে আসো মাইনাস, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চিহ্ন এক না আলাদা? আলাদা। আলাদা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 34 থেকে 18 যোগ করলো 16, ঠিক আছে? বড় সংখ্যা কত? 34। 34 সালে কি আছে? প্লাস। হ্যাঁ, আর একটা লাস্টে বলে থাকবো মাইনাস, ঠিক আছে? চিহ্ন একটা আলাদা, আলাদা থেকে করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে 24 করলে 24, তাই তো? হ্যাঁ, 24। আর বড় সংখ্যাটা কি আছে? মাইনাস 24, ঠিক আছে? এই অঙ্কটা বার করতে গেলে যখন করতে হবে ঠিক আছে? খুব প্রবলেম আসছে, আস্তে স্পিড বাড়বে, আরো বাড়বে, ঠিক আছে? বুঝতে পারলে? যদি বুঝতে পারিস সবাই এই অঙ্কটা করবি, খুব করবি। কি আছে? কিছু নেই। -30 + 77 + 121 -66 + 127 -125।
হয়ে গেছে এতক্ষণ টাইম আর একটা কথা না। তাহলে শুরু করলাম। চিহ্ন এরপর টাকা চিহ্ন আলাদা না এক আলাদা বিয়োগ করলে কত হয় 37, তাই তো? বড় সংখ্যা কত 77, 77 হয় কি আছে ঠিক আছে। এরপরে টানবো কার এইটা 47 হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এরপর কত 121, ঠিক আছে। চিহ্ন এক না আলাদা, তাহলে কি করতে হবে যোগ করলে কত হয় 8 168, তাই তো? আচ্ছা বড় সংখ্যাটাকে কি আছে প্লাস প্লাস 168 হবে। এরপরে কার টানবো চিহ্ন এক না আলাদা, কি করতে হবে বিয়োগ করলে কত হয় বড় সংখ্যাটা কি আছে যোগ চিহ্ন। আচ্ছা এরপরে কত চিহ্ন এক না আলাদা এক, তাহলে 229 কত হবে 229, তাই তো? ক্লিয়ার? তাহলে বড় সংখ্যা ক্লাস প্লাস ক্লাসই বসবে। আচ্ছা এবার কি আছে মাইনাস 800, আচ্ছা তাহলে চিহ্ন আলাদা আলাদা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 75 161, প্লাস 160 ঠিক আছে? বুঝতে পারার চেষ্টা করছি। তাপস একটা 76 করে তাহলে তো 76 করে বিয়োগ করলে যা হবে এটা যোগ করলে 8 এর 9 তাহলে বুঝলাম, বুঝতে পারছিস? ঠিক আছে। এরকম হোমওয়ার্ক কিছু করে যাবে গ্রুপে, সেটি করবে নিজের মতন। আচ্ছা হোমওয়ার্ক নিজের মতো করে আনবে এরকম, এগুলো তো অপশন ছাড়া কিছু হয় না। হোমওয়ার্ক ধর হচ্ছে এরকম নিজের মতো 20টা করবে, 20টা এরকম বড় বড় যেটা করলে এরকম 20টা 5-6টা বাংলা এই দিবি তুই একদিন যা ইচ্ছে করে 20টা হোমওয়ার্ক করে না, বুঝতে পারলাম? কারটা ক্লিয়ার দিব এই যেগুলো ভাইটাল পয়েন্ট সেগুলো ক্লিয়ার তো সবার। নেক্সট হচ্ছে পরীক্ষা। এটি বল পরীক্ষায় তো হচ্ছে অপশন থাকে, আমি যখন বলছি এই কাজটা করার জন্য সে চোখটা বলছি স্পিড আপ করার জন্য। স্পিড আপ মানে কি অঙ্ক ক্যালকুলেশন স্পিড আপের জন্য এটি করা হচ্ছে, ঠিক আছে? নেক্সট যেটি আসছে ওর অপশন টেস্টের খেলা। পরীক্ষায় অঙ্ক করতে হয়, পরীক্ষায় এ বি সি ডি এই চারটে কি থাকে অপশন থাকে, ঠিক আছে? এই চারটে অপশন পরীক্ষা অঙ্ক না করেও ঠিক আছে করা যাবে। করতে এক একটা অঙ্ক করার জন্য পরীক্ষায় টোটাল যদি 30টা অঙ্ক থাকে, পরীক্ষায় যদি 30টা অঙ্ক থাকে 30টা অঙ্কের ভিতরে 15টা অঙ্ক করার জন্য এমন 15টা অঙ্ক থাকে যার পরের দিন 20 সেকেন্ড ইনাফ টাইম, 20 সেকেন্ড ম্যাক্সিমাম 20 সেকেন্ড, মিনিমাম বলে না ম্যাক্সিমাম 20 সেকেন্ড ইনাফ সলিউশন করার জন্য। তাহলে 15 গুণ পরিমাণে কত হচ্ছে 300, তার মানে কি 5 মিনিট। আর 10টা অঙ্ক এমন থাকে যেটি করার জন্য তোর হচ্ছে ম্যাক্সিমাম 50 সেকেন্ড ধরতে পারিস, ঠিক আছে? তার মানে কি 50 সেকেন্ড মানে 500 সেকেন্ড আর 600 সেকেন্ড ধরো 10 মিনিট, ঠিক আছে? আর 5টা অঙ্ক ধরলাম 2 মিনিট করে, 2 মিনিটটা 1.5 মিনিট আর 2 মিনিট ধরলাম 10 মিনিট, তাহলে কত হলো টোটাল 25 মিনিটে কিন্তু 30টা অঙ্ক আরম্ভ করবে। 25 মিনিটে 30টা অঙ্ক এমনি করা যাবে। জিআই করার জন্য থাকবে 25 মিনিটে 30টা অঙ্ক, 20 মিনিটে 30টা জিআই আর 10 মিনিটে 40টা জিকে। এখানে তাহলে কত হচ্ছে 25 আর 20 হচ্ছে 45 55 আর 5 মিনিটে বোর্ড, ওটা একসঙ্গে করা বুঝতে পারলে? আচ্ছা তার জন্য স্পিড আপ করার জন্য কিছু মেথড আছে।
গ্যাপ বক্স স্পিড আপ করার 3টে মেথড আছে। 3টে মেথড হচ্ছে, ফার্স্ট মেথড হচ্ছে ইউনিট ডিজিট চেক। ইউনিট ডিজিট চেক মেথড। 2 নম্বর মেথড হচ্ছে কি ডিজিটাল সাম মেথড, এটি সবচেয়ে বেস্ট। 3 নম্বর কি অ্যাপ্রক্সিমেট মেথড। ঠিক আছে, এই 3টে মেথডের ভিতরে পরীক্ষায় এই 3টে মেথডে অপশন উত্তর বের করা যায় 20 সেকেন্ডে, 10-15 সেকেন্ডে। এই 3টে মেথডে ফার্স্ট যে মেথড, যে মেথডটা ছিল সেটা হচ্ছে ইউনিট ডিজিট চেক মেথড। ঠিক আছে, আগে থেকে কিছুটা বলছিলাম ইউনিট ডিজিট চেক মেথড। ঠিক আছে, ফার্স্ট করবো কি ইউনিট ডিজিট চেক করবো, একটা পিডিএফ আছে। এটা 2 দিক ঠান্ডা, এডুকেশনটা এডুকেশন। উত্তরের দিকটা তাকাবে না, হ্যাঁ মানে পাঠালা এদিকে ব্যাটারি কি আছে? একটু একদিন আমি কিছুদিন তো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে একদম পর তারপর আমি অফ করে দিচ্ছি। হিসাব কটা একজনা, এখন হচ্ছে কামের কটা, কোম্পানিকে এসআই করতে এসআই তো কাজ করতে হবে কি হবে এটা তো নিচে নিচে কি করবো তো আমি কি আমার না দুটি ফোন, আমার কাছে একটা ফোন লাগবে, তুই একটা ফোন পাঠাতো, ওর কাছে একটা ফোন লাগবে। ও পাঠাইছিস তো পাইছে, আচ্ছা এখন খুলে দেও, ভাই জানেন না তুলে দেখে দে ভাই জানেন রে আমার কাছে লাগবে। ওইটু কিন্তু কি প্রথমে 7 নম্বর অঙ্কটা ঠিক করা, কতটা 7 নম্বর অঙ্কটা কি আছে? 256 256 451 451 928 928 উত্তর পাড়া গেছে। আর নিচে 4টে অপশন দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই পাগলের মতো ছোট এতদিন করতাম, এটির সাথে এটি গুণ করে যাবে, তার সাথে আবার এটি গুণ করতে হবে। এটা 4টে অপশন দেওয়া আছে, অপশনগুলো তো মুখ দেখার জন্য দেওয়া হয়নি, অ্যান্সার করার জন্য দিয়েছে। তাহলে কি করবো? আগে হচ্ছে ইউনিট ডিজিট কি কাজ করবো,
ইউনিট ডিজিট মানে কি ওই last এর শেষের লাস্টের সংখ্যাটা। তাহলে এর লাস্টের সংখ্যা কত 6, এর লাস্টের সংখ্যা কত 1, এর লাস্টের সংখ্যা কত 8, 6 হচ্ছে 6, 6 টা 48 এর শেষে কত থাকে 8, চারটি অপশনের মধ্যে কোনটি 8 আছে অপশন সি। সি হয়ে গেল आंसर। ধরো প্রতিটাই 8 আছে। ওইটি পরের দৃশ্য কোন দুটো আছে আমার শুধু মিডিয়া ওইটি পরের মেথড সেকেন্ড মেথড ওইটি পরের দিনের মেথড। তারপরে বুঝতে পারিস তো পারিস নেই এবার 8 নম্বর মেথড 8 নম্বর অঙ্কটা ঠিক থাকে 8 নম্বর অঙ্ক কি আছে 342 গুণ 513 513 5 ব্র্যাকেটের মধ্যে 5 জটের উপরে তারপরে প্লাস 421 নিশ্চয় যোগ বিয়োগ গুণ ভাগ করে মাথা খারাপ করবো না না আর অপশন চারটি কি চেক করো তাহলে এর শেষে কত আছে 2 এর শেষে কত আছে 3 আর এখানে যোগ দিয়ে শেষে কত আছে 1 তাহলে 3 2 6 6 প্লাস 1 7 এই পেন ছাড়াও করা যায় না অবশ্যই করা যায় তো বুঝানোর জন্য করলাম 3 2 6 6 প্লাস 1 7 তাহলে কোন শেষে 7 আছে কি রে অত জমছে টাইমার করা ইয়া 9টা করতে হবে। তাহলে 9টা কি হয়ে গেল হ্যাঁ 9টা একটু দেখতে যাচ্ছি 9টা কি আছে 987 987 গুণ 123 বিয়োগ 456 তাই তো হ্যাঁ হ্যাঁ আর 3 7টা 21 এই দেখা 3 7টা 21 এক বসালাম বিয়োগ যেটা 6 আছে কিন্তু 1 থেকে 6 বিয়োগ করা যায় না হ্যাঁ? তখন আমি একটা আরেকটা এক্সট্রা 1 নেব তাহলে কত হবে বিয়োগ করলে 5 ঠিক আছে যাই হোক এই বিয়োগ করলে একই আসবে। ঠিক আছে সেটা আসবে। হ্যাঁ যদি বিয়োগ না করা যায় যদি এখানে 7 থাকে তাহলে আর 1 নেব যদি ধরে সেখানে 2 বিয়োগ 6 থাকলো তাহলে এখানে 1 হবে আগে বুঝবে বুঝতে পারলাম হ্যাঁ বেসিক্যালি বিয়োগটা করবে। তাহলে 10-এরটা কি করবে তাহলে ধর এর জন্য পেন ইউজ করা 10-এরটা আচ্ছা 10-এরটা ঠিক আছে এগুলো ইউনিট ডিজিট করতে বলছে এবার প্রথম দিয়েই কর আমাদের মেন ফোকাস কি ইউনিট ডিজিট বের করা মানে মূল ফোকাস কি প্রথম দিয়েই কর একটাই কর আমাদের মূল ফোকাস হচ্ছে ইউনিট ডিজিট বের করা কম করেছে একই তো ইউনিট ডিজিট করতে হবে এই লাস্টে এই মানটাকে করতে হবে ওই চালেরটাকে তোমার একাশি থেকে পুরোপুরি পুরো সব আছে ডক্টর দিয়েছো হ্যাঁ। চালেরটা উত্তর দেখিস না উত্তর আমি আছি তো আচ্ছা আজকে এই পর্যন্ত ভিডিও থাকতে হবে কারণ আজকে এই পর্যন্ত ক্লাস করা আজকে এই টপিকটা তাই ভিডিও বন্ধ করবো মোট সেখানে চেয়ে ছিল ভিডিওটা বন্ধ করতে পারি আজকে এই পর্যন্ত আজকে নতুন কোনো টপিক ছিল না এই পড়াশোনায় অঙ্ক পড়ানো